আমাদেরকে কিছু সরলরেখা দেওয়া হয়েছে যেগুলো পরস্পরকে বিভিন্নভাবে ছেদ করেছে এবং ত্রিভুজ উৎপন্ন করেছে। এখন আমরা এই ভিডিওতে যা দেখব তা হলো আমাদেরকে কয়েকটি কোণ দেওয়া হয়েছে। এখন আমরা যা করব তা হলো এই কোণটি কত তা নির্ণয় করব। এখন আমরা এই কোণটিকে বলবো x। তাহলে তোমরা এখন নিজেরা চেষ্টা করে দেখতে পারো আর তারপর আমি তোমাদেরকে সমাধানটা বলে দিচ্ছি। তাহলে চলো আমরা চেষ্টা করে দেখি। একটা মজার ব্যাপার হলো এটা অনেকভাবেই সমাধান করা যায়। এখন তাহলে তোমরা যা যা সমাধান করতে পারো তা করতে থাকবে। তাহলে আমরা এই বাম পাশ থেকে শুরু করি। যদি এইটা 121 ডিগ্রি কোণ হয় তাহলে বলা যায় এটা হলো এই কোণটি সম্পূরক কোণ। তাহলে এই 121 ডিগ্রি কোণ এবং এই সবুজ কোণ দুইটির যোগফল 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এটা হলো 180 বিয়োগ 121। তাহলে দেখা যাচ্ছে এটা হলো 80 থেকে 20 বিয়োগ করার মতোই। 80 বিয়োগ 20 হলো 60। তাহলে এই কোণটা হচ্ছে 59 ডিগ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে ত্রিভুজের দুইটি কোণ আছে। যদি ত্রিভুজের দুইটি কোণ জানা থাকে তাহলে তৃতীয় কোণটি নির্ণয় করা যায়, কারণ তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অথবা আমরা এই কোণটাকে প্রশ্নবোধক দিয়ে চিহ্নিত করি। জানা আছে 59, 29 এবং প্রশ্নবোধকের যোগফল 180 ডিগ্রি এর সমান হওয়ার কথা। এখন আমরা যদি উভয় পাশে 29 থেকে 15 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি প্রশ্নবোধক সমান 180 বিয়োগ 59 বিয়োগ 29। তাহলে এটা দাঁড়াচ্ছে 180 বিয়োগ 59 বিয়োগ 29। আমরা জানি 180 থেকে 59 বিয়োগ হলো 121 আর তারপর বিয়োগ হলো 29। যদি আমরা 20 বিয়োগ করি তাহলে পাওয়া যাবে 101। যদি আরো 9 বিয়োগ দেই তাহলে পাচ্ছি 92। তাহলে এটা দাঁড়াচ্ছে 92 ডিগ্রি। এই কোণটা হলো 92 ডিগ্রি। এইখানে এই কোণটি হলো এই কোণটির বিপরীত কোণ, সুতরাং এই কোণটিও 92 ডিগ্রি। আমরা প্রায় হিসাব করে ফেলেছি। এখন আমরা যদি নিচের এই ত্রিভুজটাকে দেখি, আমরা এখানে কিছু জায়গা করে নিব, তাহলে আমরা বলতে পারি এই কোণটিও 92 ডিগ্রি। এখন এই নিচের ত্রিভুজটিতে আমরা দুইটি অংশ দেখতে পাচ্ছি। তৃতীয় অংশ বের করতে হবে। এটার জন্য আমাদের খুব বেশি হিসাব করার প্রয়োজন নেই, কারণ ত্রিভুজের দুইটি কোণ আমাদের জানা আছে। আমাদের বের করতে হবে তৃতীয় কোণটি কত। তাহলে এখানে আমাদের একটি কোণ হলো 92 এবং আরেকটি হলো 29। আরেকটি হবে 180 বিয়োগ 92 বিয়োগ 29। আমাদেরকে এখানে কোনো হিসাব করতে হবে না, কারণ এই কোণটি হলো এই ত্রিভুজের এই অংশের কোণ। আমাদের 92 ডিগ্রি, 29 এবং আরেকটি হলো 59 ডিগ্রি কোণ আছে। তাহলে এই ক্ষেত্রে এই কোণটিও 59 ডিগ্রি হবে, কারণ তারা একত্রে 180 ডিগ্রি হয়। সুতরাং এখানেও তারা একত্রে 180 ডিগ্রি হবে। তার মানে আমরা 59 ডিগ্রি কোণ পাচ্ছি। যদি এই কোণটি 59 হয় তাহলে এখানকার এই কোণটিও 59 হবে, কারণ তারা পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা পেয়ে গিয়েছি x সমান 59 ডিগ্রি। এখন আরও বিভিন্ন উপায়ে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। যদি তোমরা বলো তাহলে আমি শুরু করি। এই পদ্ধতিটা কম সময়ে করা যায়, কিন্তু এক্ষেত্রে কিছু প্রাথমিক কাজ করে আসতে হয়। দেখো, এখানে একটি বহিস্থ কোণ আছে। এই কোণটি হলো এর অন্তর্গত কোণগুলোর সমষ্টির সমান। তাহলে 121 ডিগ্রি কোণটি হলো 29 এবং এখানে যে অজানা কোণটি আছে তার সমষ্টির সমান। এইটা আমরা আগের বারে ধাপে ধাপে বের করেছিলাম, কিন্তু এখানে আমরা ত্রিভুজের কিছু ধর্ম যা আমরা আগে থেকেই জানি সেগুলো ব্যবহার করে কাজ করব। তাহলে 121 থেকে 29 বাদ দিলে যা থাকে তা হলো 92 এবং এই কোণটি তাহলে 92 হবে। অতএব যদি এই কোণটি হয় x, তাহলে এটিও হবে x এবং আমরা বলতে পারি যে x 92 এবং 29 এর সমষ্টি হল 180 ডিগ্রি। সুতরাং বলা যাচ্ছে
x 92 এবং 29 সমষ্টি হল 121 ডিগ্রি। আমরা এটা আগেই বের করেছি। তাহলে এটা হল 180 ডিগ্রির সমান। সুতরাং x হল 59 ডিগ্রি। অতএব দেখা যাচ্ছে এরকম আরও অনেক উপায় আছে এই ধরনের সমস্যাগুলোর সমাধান করার।